আসসালামু আলাইকুম। ল্যাগুয়েজ পলিনোমিয়ালের আরো একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। জেনারেলাইজ ল্যাগুয়েজ ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আমরা কথাবার্তা বলবো। টিউটোরিয়াল নাম্বার 8। আমরা ফার্স্ট টিউটোরিয়ালে এই চ্যাপ্টারের ল্যাগুয়েজ ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখছিলাম, বাট এইটা হচ্ছে জেনারেলাইজ ল্যাগুয়েজ ডিফারেনশিয়াল ইকুয়েশন, বুঝতেই পারছেন? তাহলে সেই ফর্মের সাথে মিলবে না, একটু আলাদা। হ্যাঁ, তো জেনারেলাইজ ল্যাগুয়েজ ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি সেটা আমরা যদি প্রথমে লিখি, যে সেটা নিয়ে একটু কাজ করবো আমরা। এক্স ওয়াই ডাবল ড্যাশ, বুঝতেই পারছেন এটা হচ্ছে ডাবল ডেরিভেটিভ করা আছে এক্স এর রেসপেক্টে, এটা এগুলো সব এক্স এর ফাংশন, প্লাস 1 plus alpha minus x into y dash plus ny equals to 0। এই যে সুন্দর একটা ফর্ম দেখতে পাচ্ছেন ভাই, এটা কি বলে? জেনারেলাইজ ল্যাগুয়েজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এইটাকে যদি আমরা একটু নির্দেশ করে রাখি, এটা বললাম 1 নম্বর ইকুয়েশন, এটা একটু কাজ করব। তাই এখন কেস 1, এখন যদি ভাই, যদি ইফ এই যে ইকুয়েশনের যেখানে আলফা আছে, এই আলফার জায়গায় যদি আমরা 0 বসাই, তো ঘটনাটা কি ঘটবে? উই পুট এই 1 নম্বর ইকুয়েশনে আলফা ইকুয়ালস টু 0, আলফা ইকুয়ালস টু যদি 0 বসাই এই 1 নম্বর ইকুয়েশনে, তাহলে আমরা কি পাবো? এক্স ওয়াই ডাবল ড্যাশ প্লাস 1, এই আলফা সমান 0 হলে মাইনাস এক্স থাকে, 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই ড্যাশ প্লাস এন ওয়াই ইকুয়ালস টু 0। এখন এই আকার দেখে আপনার ফার্স্ট টিউটোরিয়ালের কথা মনে পড়ার কথা ভাই, এটাই হচ্ছে ল্যাগুয়েজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর যেহেতু আমরা এই আলফার জায়গাতে 0 বসিয়েছি বা 0 আলফার জায়গাতে, তার জন্য এই ইকুয়েশনটার নাম আমরা বলতে পারবো সিম্পল ল্যাগুয়েজ ডিফারেনশিয়াল ইকুয়েশন, ভালো নাম বলতে পারেন, বা আমরা সিম্পলি ল্যাগুয়েজ ডিফারেনশিয়াল ইকুয়েশন তো এটাকে বলি, তাই না? তাহলে এটাকে আমরা লিখে দেবো সিম্পল ল্যাগুয়েজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমরা জানি ভাই যে ল্যাগুয়েজ ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করার পর যে সলিউশন পাওয়া যায় সেটাকেই আমরা বলি ল্যাগুয়েজ পলিনোমিয়াল। তাহলে এক্স্যাক্টলি এই ইকুয়েশনের তো সমাধান আছে, তাই না? আমরা জানি এটা ইতিমধ্যেই। তাহলে এটাকে আমরা লিখি এল এন, যেহেতু আলফা ইকুয়ালস টু 0 বসেছি তার জন্য এখানে লিখবো 0 অফ এক্স। বাট 0 লিখা আর না লিখা একই কথা, তাহলে এইটাকে আমরা সিম্পলি লিখি এভাবে যে এল এন অফ এক্স। বুঝতে পারছেন এটা হচ্ছে ল্যাগুয়েজ পলিনোমিয়াল ইকুয়ালস টু, আমরা জানি বা আমরা সলিউশন করে পাওয়া গেছে যে সামেশন r equals to 0 to n minus 1 raised to the power r n factorial upon r factorial square into, আমরা জানি ভাই এগুলো নিয়ে তো অনেক কাজ করেছি, তাই না? n minus r factorial into x raised to the power r। তাহলে এইটাকে আমরা সুন্দর করে বলতে পারি যে সিম্পল এস এ সিম্পল ভাই, এটা হচ্ছে ল্যাগুয়েজ পিতে পলিনোমিয়াল শেষ অফ অর্ডার n, যেহেতু n ক্রমের, অফ অর্ডার n। এখন এই 1 নম্বর ইকুয়েশন যেটা, অর্থাৎ জেনারেলাইজড ল্যাগুয়েজ ডিফারেনশিয়াল ইকুয়েশনটাতে আলফার জায়গাতে যদি আমরা এখন m বসাই, তাহলে এটা কেস 2 বলবো। কেস 2 আলফা ইকুয়ালস টু আমরা বসাবো m ওই 1 নম্বর ইকুয়েশনে, দেন আমরা কি পাবো? আলফা ইকুয়ালস টু m বসালে ওই সমীকরণটা দাঁড়ায় x x ডাবল x y ডাবল প্রাইম প্লাস 1, এখানে ছিল আলফা, তাহলে প্লাস m হবে, প্লাস m মাইনাস এক্স ইন্টু ওয়াই প্রাইম প্লাস এন ওয়াই। কিছু না ভাই, জাস্ট এই 1 নম্বর ইকুয়েশনটাতে আমরা আলফার জায়গাতে m বসালাম, দেন যে আকার পাইলাম ইকুয়ালস টু 0, এই আকারটাকে আমরা বলি অ্যাসোসিয়েট ল্যাগুয়েজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। মোস্ট ইম্পর্টেন্ট, এটা নিয়ে কাজ করার জন্য এত কিছু বলা। এই পূর্বের এগুলো তো ভাই আমরা সব আগে থেকেই জানি, তাই না? এগুলো আমরা আগে থেকেই জানি, বাট রিলেট করছি যে অ্যাসোসিয়েট ল্যাগুয়েজ ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি এবং এটার কাজটা কি সেটা নিয়ে আমরা কাজ করব পরবর্তী প্রবলেমে। তার জন্য ভাই এত কাহিনী করা। তাহলে এইটাকে বলবো, এই আকারটাকে আমরা বলবো অ্যাসোসিয়েট ল্যাগুয়েজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর ডেফিনেটলি যেহেতু এটা ইকুয়েশন একটা, তাহলে এটা কি আছে? সমাধান আছে। তাহলে এইটার সমাধানটাকে আমরা কেমনে লিখবো ভাই? সমাধান তো আমরা করতে যাই না, তাই না? কারণ সমাধানটা আমাদের এক্সামে আসে না ভাই, আমরা শুধু ওই সমাধানটা নিয়ে কাজ করা
করতে হয় আর কি। তাহলে এইটাও যেহেতু একটা ইকুয়েশন, এটা সমাধানটাকে আমরা মনে করে লিখবো এল এন, আর যেহেতু আলফার জায়গাতে আমরা বসিয়েছি এম, তার জন্য উপরে লিখবো এম। তাহলে এল এম অফ এক্স, মোস্ট ইম্পর্টেন্ট। এখন আপনি এমন ফিগার দেখে ভয় পাবেন না, এই এম মানে বোঝাচ্ছে আলফার জায়গাতে আমরা এম বসিয়েছি কোথায়, জেনারেলাইজ ল্যাগরিজ ডিফারেনশিয়াল ইকুয়েশনে। দেন যেটা পেয়েছি এম বসিয়ে, সেটাকে আমরা বলছি অ্যাসোসিয়েট ল্যাগরিজ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইকুয়ালস টু, এই সমাধানটা ছিল এমন যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স রাইজ টু দি পাওয়ার মাইনাস এম ডিভাইডেড বাই n factorial into dn divided by dx raised to the power n। বুঝতেই পারছেন x এর রেসপেক্টে এটা nth ডেরিভেটিভ বা n টাইম বা n বার ডেরিভেটিভ অফ e to the power minus x into x raised to the power n plus m। আর এটার নাম আমরা কি বলছিলাম ভাই, এইটাকে আমরা বলতে পারি যে অ্যাসোসিয়েট ল্যাগরিজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো লিখে দিই এটা অ্যাসোসিয়েট ল্যাগরিজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এটা আমরা এই ল্যাগরিজ অ্যাসোসিয়েট ল্যাগরিজ ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ পেলাম, সমাধান। এখন এই সমাধানটা অন্য ফর্মে লিখে থাকতে পারে, এটাকে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। এটা অন্য ফর্মে কেমন লিখতে পারি ভাই, এখন উইথ দ্য হেল্প অফ এখানে লিবনিজ থিওরাম। যখনই ভাই আমরা কোন একটা প্রবলেমে যখন nth ডেরিভেটিভ দেখি, অর্থাৎ n টাইম ডেরিভেটিভ করা আছে, দেখেন এই পোর্শনটা এখানে d টু দি পাওয়ার n ডিভাইড বাই dx রাইজ টু দি পাওয়ার n দেওয়া আছে, nth ডেরিভেটিভ। nth ডেরিভেটিভ থাকলে আমাদের লিবনিজ থিওরামের হেল্প নিতে হবে ডিফারেন্সিয়েট করার জন্য। তাহলে ওই লিবনিজ থিওরামের যদি হেল্প নিয়ে এটার সুন্দর একটা ফর্ম দাঁড়ায়, সেটা হলো এমন যে এল, তাহলে আমরা দুটো মনে রাখতে হবে আমাদের, এল এম অফ এক্স, একই জিনিস দুটাই, ইকুয়ালস টু, অর্থাৎ এক লাইন ক্যালকুলেশন করলাম, এটা সামেশন আর ইকুয়ালস টু 0 টু n। এগুলো কেমন আসলো আপনি হয়তো ফিল করতে পারছেন, কারণ যখন আমরা লিবনিজ থিওরাম ইউজ করে ডেরিভেটিভ করি তখন সামেশন আসে। পূর্বে টিউটোরিয়ালগুলোতে তো বারবার হিসাবই বলছি ভাই, আপনি হয়তো বুঝতে পারছেন। -1 রাইজ টু দি পাওয়ার আর, এইটাই এমন আকৃতি হয়ে যায় যখন আমরা লিবনিজ থিওরামটা ইউজ করি। তাহলে n প্লাস, আমরা করে দেখাবো একটু পরে, আমাদের পরবর্তী প্রবলেমটা কিন্তু এসব নেই। n ফ্যাক্টোরিয়াল, n প্লাস m ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n minus r factorial into m plus r factorial into x raised to the power r। মোস্ট ইম্পর্টেন্ট এই পরবর্তী ফর্মটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের থাকবে ম্যাথে। তাহলে দুই ফর্মই থাকতে পারে এই অ্যাসোসিয়েট ল্যাগরিজ ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা। তাহলে এই দুটার নাম কি ভাই, একই জিনিস, দুইটা সেম জিনিস। তাহলে এগুলোকে আমরা বলতে পারবো অ্যাসোসিয়েট ল্যাগরিজ পলিনোমিয়াল, যেহেতু সমাধানটাকে আমরা পলিনোমিয়াল বলি। অ্যাসোসিয়েট ল্যাগরিজ পলিনোমিয়াল। এতটুকু বুঝলেই হবে ভাই। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রদ্রিগেজ ফর্মুলা ফর অ্যাসোসিয়েট ল্যাগরিজ পলিনোমিয়াল। আমরা এতদিন দেখে আসলাম প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে যে রদ্রিগেজ ফর্মুলা ফর ল্যাগরিজ পলিনোমিয়াল, বাট এখন এটা হচ্ছে অ্যাসোসিয়েট ল্যাগরি। অ্যাসোসিয়েট ল্যাগরিটা তো আমরা এখানে শিখলাম, তাই না? হ্যাঁ ভাই। এখন এটা কি ভাই, এটা হচ্ছে এল, সরি, এল এন এম অফ এক্স অ্যাসোসিয়েট ল্যাগরিজ পলিনোমিয়াল। এটার জন্য রদ্রিগেজ ফর্মুলাটা হচ্ছে ln of x equals to e to the power x। একটু পরে এটা আমরা প্রবলেমে সলভ করব বা প্রমাণ করব, খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, যেখানে nth ডেরিভেটিভ করা আছে, dn ডিভাইডেড বাই dx raised to the power n e to the power minus x x raised to the power n plus m। এটাকেই বলে ভাই রদ্রিগেজ ফর্মুলা ফর অ্যাসোসিয়েট ল্যাগরিজ পলিনোমিয়াল। প্রায় 10 মিনিট হয়ে গেল ভাই, ম্যাথটা আমরা তাহলে পরবর্তী টিউটোরিয়ালে করি, তাহলে লেন্থটা কম হবে ভিডিওর। এতটুকুই ভাই কথা হচ্ছে একটু পরেই নেক্সট টিউটোরিয়ালে।